আর আজ তোমরা আমার থাম্বনেল দেখে বুঝে গেছো আমি আজকে আমার হোম ট্যুর করাবো। আমি এটা ফ্ল্যাটে থাকি, আমার ফ্ল্যাটটা খুবই ছোট আর আমরা ফ্ল্যাটের 3 তলায় থাকি। এমনি ফ্ল্যাটটা খোলামেলা আর ছোটোখাটোর মধ্যে আমার যথেষ্ট ভালো লাগে। আর ফ্ল্যাটটাকে আমরা সাজানোর জন্য যে টাইমটা পাই আমরা একদম টাইমটা পাইনি, কারণ আমরা যেই ফ্ল্যাটে উঠেছি তার কিছুদিন পর লকডাউন হয়ে গেছে করোনার জন্য, তার জন্য কিছুই আমরা সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি। তবু যেটুকু সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো আমার ফ্ল্যাটটা আমি ভালো করে তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাই। এটাই আমার ঘরে ঢোকার মেন দরজা। আর বাইরে থেকে দেখলে দরজাটা খুললে প্রথমেই পড়ে ডাইনিং প্লেস। আমাদের ডাইনিং প্লেসটা যথেষ্ট বড়। দরজার পিছন দিকে আমি আমার এক্সট্রা গ্যাস সিলিন্ডার, আর একটা সিলিন্ডার তো আমার গ্যাসের সাথেই আছে, ওভেনের সাথে আছে, আর যেটা এক্সট্রা সেটা এখানে রাখি। আর তার পাশে রেখেছি বাসনের র্যাক। এটা যেহেতু আমি এখন ঝোলাতে পারিনি, মানে এখানে আসার পর থেকে লকডাউনের জন্য আমি কিছুই করতে পারিনি, ওই জন্য এটা হ্যাঙ্গিং করতে পারিনি, তো ওখানেই রেখেছি। আর এই পাশে রেখেছি ইনভার্টারের এই জিনিসটা ইনভার্টারের জন্য তৈরি করা হয়েছিল। ইনভার্টারের পিছন দিকে রেখেছি একটা জলের ব্যারেল, ইনভার্টারে জল দেওয়ার জন্য রাখা। আর এর ওপরে দুটো পাথরের টুকরো রেখেছি। আমফান ঝড়ের সময় যখন ইনভার্টার ফেল খেয়েছিল, তখন ওই পাথরের টুকরোর উপরে মোমবাতি দিয়ে জ্বালিয়ে রাখতাম ঘরে, ওই জন্য পাথরের টুকরোগুলো তখন থেকেই পড়ে আছে। আর এটা হলো আমাদের জুতোর র্যাক করা, কিন্তু আপাতত এর মধ্যে কোনো জুতো নেই, যেহেতু এখন করোনার জন্য বাইরের জুতো ভেতরে ঢোকানো হয় না, ওই জন্য জুতোগুলো বাইরেই আছে। আর এর ওপরে একটা কাপড় পাতা আছে, তার উপরে আমি কিছু জলের বোতল রেখেছি। আর সুরাকটার মধ্যে আপাতত আমি রেখেছি কিছু থলে, আর পরিষ্কার করার জন্য ন্যাংরা চোংরা, এগুলো আমি ওর মধ্যে রেখেছি গুছিয়ে। পরবর্তীকালে আমাদের সুরাকের উপরে একটা অ্যাকোয়ারিয়াম রাখার প্ল্যান আছে। আর আমার ইচ্ছা আছে এই দেওয়ালটায় কিছু ফটো ফ্রেম টানানোর। ঢুকেই ডানাতে আমাদের ডাইনিং টেবিলটা রেখেছি, আর ডাইনিং টেবিলে রেখেছি দুটো চেয়ার। একটা চেয়ার রাখিনি, কারণ আমার ছেলে যেহেতু ডাইনিং টেবিলে খায় না, আমরাই খাই, ওই জন্য দুটো চেয়ার রেখেছি। আর একটা চেয়ার ঘরে রেখেছি, মাঝে মাঝে ওতে গিয়ে বসি, ওই জন্য ঘরেই রাখা আছে। ফ্রিজের মাথা সাধারণত আমি খালি রাখি, আর ফ্রিজের মাথায় একটা ক্যালেন্ডার আছে, আর দুটো ওষুধের পাত্র আছে। এখন যেহেতু আমার ছেলে ওষুধ খাচ্ছে, ওই জন্য ওষুধের পাত্রগুলো ওর উপরে রেখেছি, খাওয়াতে সুবিধা হয় বলে। আর এই পাশে একটা সাজানোর জন্য একটা তৈরি করা হয়েছে, আমরাই প্ল্যান করে তৈরি করেছি, কাঠ দিয়ে মিস্ত্রি ডেকে বাড়িতে। যখন আমাদের ফার্নিচার তৈরি করা ছিল তার সাথেই করেছি এই জিনিসটা। আমি যখনই কোথাও বেড়াতে যাই তখন সেখান থেকে একটা জিনিস তুলে আনি, যাতে আমার স্মৃতিটা মনে থাকে। এই হাতিটা তালসারি থেকে আনা, দীঘার তালসারি থেকে আনা। আর তার পাশেই যে চাকাটা আছে এটা পুরী থেকে আনা। যখন পুরীতে গিয়েছিলাম তখন পুরীর কোনারক থেকে এটা এনেছিলাম। এটা মাটি দিয়ে তৈরি, কিন্তু ভীষণ সূক্ষ্ম কাজ, ওই জন্য আমার খুব সুন্দর লেগেছিলো, ওই জন্য এটা নিয়ে এসেছিলাম। আর তার ওপরেই রাখা আছে একটা ময়ূর। এই ময়ূরটা খুব সুন্দর দেখতে, স্টোন দেওয়াতে আবার। আর এটা আনা রাজস্থান থেকে। আর এই ময়ূরটার যে গ্লেজটা পুরোটা, মানে সবসময় এরকম গ্লেজই থাকে, ভীষণ গ্লেজি ময়ূরটা। এই ময়ূরটা আমার ভীষণ ফেভারিট। আর এর ওপরে রেখেছি একটা বুদ্ধের মূর্তি, আর তার পাশে আছে ড্রাগন আঁকা একটা কফি কাপ। আর এগুলো সব গ্যাংটক থেকেই আনা, বুদ্ধ থেকে বোঝাই যাচ্ছে যেটা গ্যাংটক। আর এর পাশে ড্রাগনটা, এটা আমার খুব সুন্দর লেগেছিল। ড্রাগনের যে কাজটা খুব সূক্ষ্ম, আর বুদ্ধ আমার ভীষণ প্রিয়। সামনেই বেসিন, আর বেসিনের উপরে একটা বক্স আয়না। আর এই বক্স আয়নার মধ্যে আছে আমার হাজব্যান্ডের দাড়ি কাটার সমস্ত সরঞ্জাম, ট্রিমার, এগুলো আছে। আর এর ওপরে আছে দুটো হ্যান্ড স্যানিটাইজার, যেটা সবসময় আমার কাজে লাগে, ওই জন্য এর ওপরেই রেখে দিয়েছি, হাতের কাছেতে পাওয়া যায়। আর পাশে আমাদের বাথরুমের ওপরে অনেকটা বড় জায়গা আছে ফাঁকা, ওখানে আমাদের এক্সট্রা জিনিসপত্র কিছু রেখে দেওয়া আছে। পরে এটা পাল্লা করে দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখনও করা হয়ে ওঠেনি, পরে করে নেব। তাহলে এই হলো আমাদের ডাইনিং প্লেস থেকে ওভারঅল লুকটা। আর আমাদের বেডরুমগুলো পুরো পাশাপাশি, দুটো বেডরুমই পাশাপাশি। যেহেতু দুটো বেডরুমই আমাদের সাউথ ফেসিং, ওই জন্য যথেষ্ট আলোকোজ্জ্বল এবং হাওয়াও যথেষ্ট পরিমাণে ঢোকে। এবার চলে এলাম আমার রান্নাঘরে। আমার রান্নাঘরটা এমনি সিম্পল রান্নাঘর, মানে মডিউলার নয়, নন মডিউলার, কিন্তু যথেষ্ট পরিমাণে বড়। আর আমার ইচ্ছা আছে বাসনের র্যাকটা এই দিকেই ঝোলানোর, যে ওই জন্য কী হয়েছে, এখন বাসনগুলো সবসময় এই বাস্কেটের মধ্যে রাখি। আমার ব্লগগুলোই তোমরা দেখতে পাবে, মাঝে মাঝে এই বাস্কেটটা আমি টেবিলের উপরে রাখি, মানে ডাইনিং টেবিলে যেহেতু খাওয়ার সময় ছাড়া ব্যবহার করা হয় না, ওই জন্য আমি
এই জায়গাটা যখন ফাঁকা করার প্রয়োজন হয় তখন কী করি ওখানটায় রাখছি, এই জন্য যথেষ্ট অসুবিধা হচ্ছে আমার। ওইটা যখন হ্যাঙ্গিং করে নিতে পারবো বাসনের র্যাকটা, তখন আমার অনেকটাই সুবিধা হয়ে যাবে। আর এমনি পাথরটা যথেষ্ট বড়, যথেষ্ট জায়গা আছে। আমার গ্যাস ওভেনের সামনে একটা বড় জানালা, এই জানালাটা দিয়ে যথেষ্ট পরিমাণে হাওয়া বাতাস ঢোকে এবং তার জন্যে আমাকে জানলা বন্ধ করে রান্না করতে হয় অনেক সময়। আর তার ডান পাশে সিনটা আছে, আর সিনের ওপরে আছে একটা পাথর। মানে পাথরটা করেছিলাম এই জন্য যে সাবান রাখার জন্য, বাসন মাজার সাবান টাবানগুলো রাখার জন্য, কিন্তু এখন কী হয় ওই জানলাটা দিয়ে প্রচণ্ড রোদ ঢোকে, রৌদ্রেই রাখি। আর তার জন্য এখানে তেলের বোতল, চা, নুন এই জাতীয় জিনিসগুলো রেখেছি। আমার ওভেনের ঠিক ওপরেই আছে চিমনি, আর তার বাঁদিকে আছে আমার ওয়াটার পিউরিফায়ার। ওটা আমি বাঁদিকে রেখেছি কারণ এখানে আমার জল ভরতে সুবিধা হয়, ওই জন্য আমি এখানে হ্যাঙ্গিং করেছি। অ্যাকোয়াগার্ডটা সিঙ্কের উপর না রেখে আমরা এই পাশেই রেখেছি। আমার সিঙ্কের ঠিক ডান পাশে 4টে পাথর দিয়ে থাকা তৈরি করা হয়েছে এবং এতে আমার যথেষ্ট পরিমাণে জায়গা আছে। তার জন্য কি হয়, আমার সমস্ত পাত্রগুলো এতে ধরে যায়, কোনো অসুবিধা হয় না, অন্য কোথাও রাখার প্রয়োজন পড়ে না। এই 4টে থাকাতেই আমাদের যা যা কৌটো আছে সব কিছুই আমি রাখি। আর তার সাথে যে 2টো কাপ রেখেছি কাপটাও রাখি, কারণ আমি যদি বাসনের মধ্যে কাপগুলো রাখি অনেক সময় ফেটে যায়, আংটাগুলো ভেঙে যায়। এই করে আমার বহু কাপ আগে নষ্ট হয়েছে, ওই জন্য কী করি এখন এতেই রাখি। আমি তলায় খুব একটা জিনিস রাখি না, শুধু চাল, আলু, পেঁয়াজ এগুলোই রাখি, আর বঁটি এগুলো রাখি। আর এই থাকাটায় আমি খাবারগুলো রাখি, মানে রান্না করার পরে ঝুড়ি রাখা দিয়ে তরকারিগুলো এটার উপরেই রাখা থাকে এই থাকটায়। এবার চলে আসলাম আমাদের বেডরুমে। এই বেডরুমটা ছোট বেডরুম তুলনামূলক ওই বেডরুমটার থেকে, কিন্তু বেডরুমটা দক্ষিণ পশ্চিম খোলা, তাই যথেষ্ট আলোকোজ্জ্বল। এবং এই বেডরুমটাতেই আমাদের এসিটা লাগানো আছে। এই বেডরুমটার ওভারঅল লুকটা এরকমই। আর এই বেডরুমটা আমি খুব বেশি গ্যাঞ্জাম করিনি জিনিসপত্র দিয়ে, খুব অল্প আসবাবপত্রের মধ্যেই আমি এটাকে সাজানোর চেষ্টা করেছি, যেহেতু বেডরুমটা একটু ছোট ওই জন্য। এই দরজাটার পিছন দিকে একটা হ্যাঙ্গার টানানো আছে, এতে আপাতত মাস্কগুলোই ঝোলানো আছে, আর কিছুই নেই। এই খাটটা একটা বক্স খাট, এটা বিয়েতে আমার বাবা মাকে দিয়েছিল। এই খাটটা যথেষ্ট বড়সড় এবং এর ভেতরে অনেক জিনিসপত্র রাখা আছে, এক্সট্রা বালিশ, এক্সট্রা বাসন, এইসব কিছু জিনিসপত্র আমি এই খাটটার বক্সের মধ্যে রাখি। আর সামনেই আছে একটা ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটা দেখছো একদম ফাঁকা ফাঁকাই আছে, কারণ আমার ছেলে প্রত্যেকটা জিনিস নিয়ে টানাটানি করে। তার জন্য কী হয়েছে, ড্রেসিং টেবিলটায় কোনো জিনিস, আমার সাজের জিনিস রাখতেই পারি না, শুধু একটা পারফিউমই আছে। আর লিপস্টিক কিংবা যে কোনো কিছু, সিঁদুর, কোনো কিছুই আমি রাখি না এতে। সব কিছুই রাখা থাকে আমার এই পাল্লাটার ভেতরে, মানে যে কাঁচের পাল্লার ভেতরেই রাখা থাকে জিনিসপত্রগুলো। এই আলমারিটা আমার শাশুড়িমার দেওয়া, আমার বিয়ের আলমারিটা আমার ওই বাড়িতেই আছে, আর শাশুড়িমা এই আলমারিটা আমাকে দিয়েছিল এখানে আসার সময়। এখানে যে চেয়ারটা রাখা থাকে এতে মাঝে মাঝে আমি বসি, আর বসে এটাই দেখা যায়, বাইরের দিকটা বেশ সুন্দর লাগে, মানে খোলা আকাশ দেখা যায়, গাছ দেখা যায়, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওই জন্য আমি মাঝে মাঝে এই চেয়ারটায় বসি, আর ওই জন্য আমি চেয়ারটাকে এখানেই রেখেছি। আর এই পাশ দিয়ে অল্প একটু রাস্তাও দেখা যায়। এটা হলো আমাদের ছোট বাথরুম। এই বাথরুমটা খুব একটা ব্যবহার করা হয় না, এমনিই থাকে, কিন্তু প্রয়োজনে ব্যবহার করার জন্য এটা তৈরি করা হয়েছে। আর সামনেই বারান্দা, আমার এই ঘরটা থেকে বারান্দা দেখা যায়। আর যেহেতু সামনেই বারান্দা, ওই জন্য দেখতে বেশ ভালো লাগে বারান্দা থাকলে। সামনে বারান্দা থেকে আমাদের কিছু মানে গাছপালা দেখা যায় সবুজ, ওই জন্য দেখতে বেশ ভালোই লাগে সবুজের দিকে তাকালে। এই ঘর থেকে বেরোলে পাশেই আমাদের বড় বেডরুম। এই বেডরুমটায় আমাদের বেশিরভাগ সময়টা আমরা এই বেডরুমটাই কাটাই, কারণ এই ঘরটাতে আমাদের টিভি আছে যেহেতু, ওই জন্য এই ঘরটায় বেশিক্ষণ থাকা হয়। আর এই রুমটা যথেষ্ট বড়। এই বেডরুমটা সমস্ত ফার্নিচারই নতুন, কারণ আমরা যখন ফ্ল্যাটে আসি তার আগে কী করা হয়েছিল, এই সমস্ত ফার্নিচারগুলো বাড়িতে বানানো হয়েছিল এবং আমরা বাড়িতেই বানিয়েছিলাম, কোনো কেনা ফার্নিচার নয় এগুলো, ওই জন্য যথেষ্ট পরিমাণে ভালো এর কোয়ালিটি। এমনি খাটটা বক্স কাট নয়, যেহেতু একটা বক্স কাট আছে ওই জন্য বক্স কাট করা হয়নি। আর যেহেতু তলায় জায়গা আছে, আমার হারমোনিয়ামটা, ওই জন্য আমি যেহেতু গান করতাম তার জন্য হারমোনিয়াম আছে, তলায় হারমোনিয়ামটা রেখে দেওয়ার সুবিধা হয়। আর পাশেই আছে একটা আলমারি, আলমারিটার ওপরে একটা ঢাকনা, মানে ঢাকা দিয়ে রেখেছি মাথাটায় যেহেতু ধুলে পড়ে। আর আলমারিটার কাজটা যথেষ্ট সুন্দর, আমরা এই ডিজাইনটা পছন্দ করে বানিয়েছিলাম এই আলমারিটা। এই কোণাটা ঈশান কোণা, আর এখানেই রেখেছি আমরা
একটা গণেশের ফটো ফ্রেম। আমাদের পরবর্তীকালে ইচ্ছা আছে একটা গণেশের মূর্তি রাখার, কিন্তু ওটা হয়ে ওঠেনি, ওই জন্য আপাতত একটা ফটো ফ্রেম আছে। এটা পরবর্তীকালে ঝুলিয়ে দেবো, মানে হ্যাঙ্গিং করে দেবো দেওয়ালে, আর তার জায়গায় রাখবো একটা গণেশের মূর্তি। পাশেই আছে একটা টিভি, আর তার তলায় রেখেছি টিভি ক্যাবিনেট। এই টিভি ক্যাবিনেটটা পরবর্তীকালে ইচ্ছা আছে এর ভেতরে আমার ছেলে যখন বড় হবে সমস্ত বইপত্র খাতা এর মধ্যেই রাখতে পারবে। আপাতত এটা ফাঁকাই আছে, তেমন কোনো জিনিস নেই। ওর কিছু মানে ডাক্তারি ফাইলপত্র আছে, আর কিছু নেই, ফাঁকাই আছে। খাটের পাশে একটা সাইড টেবিল রেখেছি, তাতে আমার ছেলের অধিকাংশ বই, ডায়েরি, পেন এগুলোই আছে। আর সামনে আছে একটা ফ্যান, হচ্ছে ফ্যানটা অনেক সময় বারান্দায় নিয়ে বসি গরম লাগে যখন। আর সাইড টেবিলটার উপরে রেখেছি একটা ফুলদানি। খাটের সামনেই আমাদের দক্ষিণ দিকের জানলা, আর এই জানলাটা দিয়ে প্রচণ্ড হাওয়া, মানে হাওয়া ঢোকে, হাওয়া আলো সবই ঢোকে, খুব সুন্দর লাগে এই জানলাটা। আমাদের এই বেডরুমটা থেকেই আমাদের বারান্দায় যাওয়া যায়। আর আমাদের বারান্দাটা দেখো যথেষ্ট ছোট কিন্তু সুন্দর। আর বারান্দার ওপরেই আছে আমাদের এসি। এসি রাখার জায়গা পাইনি, তাই এখানেই ঝোলানো হয়েছে। আর পাশেই রেখেছি ক্লিপ, আর তলায় আছে কিছু ড্রাম, বালতি, এগুলো গরমকালে লাগে। আর এখানে ঘর মোছাটা রেখেছি। আর আমাদের বারান্দার ভিউটা অনেকটা এরকমই, সবুজ, সামনে গাছপালা দেখা যায়। এই বারান্দাতেই আমি কাপড় টানানো দড়িগুলো সব এখানে রাখা, আর এতেই আমরা কাপড় শুকোতে দিই। আমি কখনোই ছাদে উঠে গিয়ে দিই না কাপড় রোদে, অসুবিধা হয়, ওই জন্য এখানেই রোদে দিই। আর আমাদের এতে যথেষ্ট অনেক জায়গা আছে, ধরে যায় 3 জনের জামা কাপড়, অসুবিধা হয় না। আর বারান্দা থেকে আমাদের ছোট বেডরুমটা দেখা যায়, ছোট বেডরুম, ডাইনিং প্লেস সবটাই দেখা যায়। দেখো এরমভাবে দেখা যাচ্ছে। পরবর্তীকালে আমাদের বারান্দায় কিছু গাছ রাখার ইচ্ছা আছে, গাছের টব, অল্প কিছু, বেশি রাখবো না, কারণ বেশি রাখলে জঙ্গল মতন মনে হয়, ওই জন্য বেশি রাখবো না। আর আমাদের বারান্দা থেকে অল্প একটু রাস্তা দেখা যায়, এদিকের রাস্তাটা অল্প একটু দেখা যায়। তাহলে তোমরা দেখলে আমার ফ্ল্যাটটা, আর প্রত্যেকের কাছে যে যেখানে থাকে তার কাছে সেটাই স্বর্গ, আমার কাছেও ঠিক তাই। ছোটোখাটোর মধ্যে হলেও আমি সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। ভবিষ্যতে আমার আরও কিছু জিনিসপত্র দিয়ে সাজানোর ইচ্ছা আছে, সেটা সাজাবো, ধীরে ধীরে সাজাবো। আসলে ঘর কখনো একদিনেই গড়ে ওঠে না, ধীরে ধীরেই গড়ে ওঠে, ওই জন্য আমি ধীরে ধীরেই সাজাবো, সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে। আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, আর কোনো অ্যাডভাইস থাকলে এই সম্পর্কিত কোনো অ্যাডভাইস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে তোমরা সবাই ভালো থাকবে। হ্যাভ এ গুড টাইম।